হয়তো ওরা পার্থক্য করতে পারতো না। ওরা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বাচ্চা কিনা ব্যবসা তো এটা সুদের মতোই, তো একদিক বেশি একদিক কম, এই কথা ওরা বলতো। যেমন বর্তমান সময়ে সুদভিত্তিক ব্যাংকগুলি চালু হওয়ার কারণে সুদবিহীন ব্যাংক চালু, এটা আমাদের মনে ঢুকে না, আসে না। বলে যে ইসলাম ব্যাংকে তো নিয়মিত করে, অন্য ব্যাংকে যা করে, এরকম মনে করে, মানে হালাল ও হারামের তামিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। ইসলামী ব্যাংকের নিয়ম হইল, মানে আল্লাহ পাকের বিধান, শরীয়তের হুকুম হইল, ব্যাংক হোক আর ব্যাংক ছাড়া হোক, মাল হাতে আছে, বিক্রি করবেন, ক্রেতা মাল বুঝা পাইয়া আপনাকে টাকা দিব। কোনো রকম মাল ছাড়া টাকার বিনিময় হবে না। প্রচলিত নিয়মে যে সমস্ত মাল বাহির থেকে আমাদের দেশে আসে, এই মালগুলি রাস্তায় আসা অবস্থায় 3-4 বার বিক্রি হয়। কারণ মালের কাগজ তো আগে চলে আসে, এই মাল আসতেছে, কোম্পানি কাগজ দেখে আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয়, সে আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এরকমভাবে 5-6 বিক্রি হয়ে যায়। পরে মাল দেশে পৌঁছে নোংর করে, পরে মাল খালাস করে, এই 7ম ক্রেতা গিয়া মাল খালাস করে। জায়েজ নাই, হারাম। এনে মাল বিক্রি করা হয় নাই, মাল সে ক্রেতা দেখেও নাই, হাতে পায়ও নাই, ভালো মন্দ কিছুই বুঝে নাই। ইসলামের শরীয়তের হুকুম হইল, আল্লাহর বিধান হইল এইটা, মাল দেশে আসবে, পৌঁছবে, গোডাউনজাত হবে, অন্য লোক দেখবে, দেখে তার পছন্দ হইলে কিনবে, সেইখান থেকে নিয়ে আবার তার গোডাউনজাত কোনো জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে বিক্রি হবে, কয়েক হাত বদল হবে এইভাবে। তাতে করে ওই মাল নামাইতে আবার পরিবহন করতে কিছু লোকের মেহনত শ্রম লাগবে, শ্রমিকদের মেহনত লাগবে, আর শ্রমিকরা উপকৃত হবে এর দ্বারা। এত করে গড়ে মালের দাম কম থাকবে, সাধারণ ক্রেতারা বিপদে কম পড়বে। আর এরকম শ্রমিকদের খরচ না হওয়ার কারণে শ্রমিকরা বঞ্চিত হয়, তার সাথে এই মালের দাম হয় অনেক বেশি, কিন্তু লাভবান হয় শেষ ব্যক্তি, অনেক বেশি দামে, চড়া দামে বিক্রি করে। এই সবই শরীয়ত নিষেধ করছে, যাতে করে সাধারণ জনগণের ক্ষতি না হয়। আমরা এগুলি খোঁজখবর রাখি না, বুঝি না, যার জন্য মনে করি একই তো। ইসলামী ব্যাংকের যে সিস্টেম, শরীয়তের হুকুম অনুযায়ী নিয়ম হলো এইটা, এগুলো পালন করুক না, ভিন্ন কথা। নিয়ম হলো এইটা, আপনি টাকা গ্রহণ করতে পারবেন না, মাল গ্রহণ করতে পারবেন। গিয়ে বলবেন আমি কাপড় কিনতে চাই, আমি কাপড়ের দোকান দিছি, এত 1000 পিস লুঙ্গি চাই। ব্যাংকের প্রতিনিধি আপনার সাথে যাবে বাজারে গিয়া, যে মাল আপনি পছন্দ করবেন দেখা দামাদামি কইরা সেই মালটা ব্যাংক কর্তৃপক্ষ কিনবে, প্রতিনিধি কিনবে, টাকা ব্যাংক পরিশোধ করবে। সে ব্যাংক প্রতিনিধি ওই মালটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে তারপরে আপনাকে দিবে, ঠিক আছে আপনি এটা নিয়ে যান, প্রতি পিস আপনার কাছে আমি বিক্রি করতেছি 5 টাকা লাভে। তখন এই লোকটা যে টাকা চাইতে গেছিল, আসলে সে মাল আনতেছে, ব্যাংকের থেকে মাল আনতেছে, দাম ধার্য করা আছে। সে যখন টাকা পরিশোধ করবে তখন সে ওই ক্রেতা হিসাবে বাকি মূল্য পরিশোধ করবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু টাকা দিয়ে দেয়, আমি মাল কিনবো, লুঙ্গি কিনবো, টাকা দরকার, বলে টাকা নিয়ে যান, কিনা লঙ্গা, তারপরে কি করবেন, আমারে 70 টাকা লাভ দিবেন, টাকার উপরে টাকা আসলো, ওইটা হলো সুদ বা হারাম। ইসলামের শরীয়তে সুদ হারাম করছে, বেচা কিনে কি হালাল করছে। আমরা এই বিষয়ে খোঁজখবর রাখি না, যথেষ্ট এলেম রাখি না, যার জন্য সুদ আর বেচা কিনি দুটাকে একভাবে মিলাই ফেলছি, কাফেরদের মতো ওদের মতো বক্তব্য দিয়ে থাকি, যা সম্পূর্ণ অবৈধ, হারাম, কবিরা গুনাহ। সুদকে সমর্থন করা কুফরকে সমর্থন করা। সুদ এতটা নোংরা, এত খারাপ, এত ঘৃণ্য বস্তু, 1 টাকা সুদের গ্রহণ করা মায়ের সাথে 36 বার অপকর্মের সমান, একটা বাতে 70 বার অপকর্মের সমান। এত বড় মারাত্মক ভাই, ভিডিও না, ফটো না। অথচ আমরা নিজেরা আমাদের অজান্তেই
এমন সব কাজকর্ম করে ফেলতেছি, নামাজও করি, রোজাও করি, হজ করি, ওমরাও করি, এদিকে আবার সুদের জড়ায় গিয়া এত বড় অভিশাপের তলে পড়তেছি। এই জন্য যারা ব্যবসা করতেছি আমাদের খেয়াল রাখতে হবে, মাল বৃদ্ধি করা না, পুঁজি বৃদ্ধি করা না, বরং আমার সামর্থ্য অনুযায়ী মাল কিনবো, আমি সেটাকেই ন্যায্য দামে বিক্রি করব। বাজার যে হিসাবে সাধারণত বাজারে বিক্রি হয় সেই দামে বিক্রি করব। যদি পুঁজি না থাকে আমি খরচ নিতে পারবো কারোর কাছ থেকে, সুদবিহীন খরচ সেটা পারবো, অথবা মাল নাই ওরকম কোনো কোম্পানি বা ব্যাংকের থেকে মাল আনতে পারবো, তাহলে আমার পুঁজিও হবে, মালও হবে, ব্যবসা হালালও হবে, সুদের আওতামুক্ত থাকবো। এই জন্য আমার খেয়াল রাখতে হবে আমি কি করি। প্রত্যেক ব্যবসায়ীর জন্য ছোটো একটা কিতাব পড়া জরুরি। সেই কিতাবটার নাম হলো ইসলামী মুআশারাত এবং লেনদেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বই লিখছেন সাফায়ে মুআমালাত নামে। সাফায়ে মুআমালাতের মধ্যে এই বেচা কিনে সম্পর্কিত জরুরি বিষয়গুলি আছে, যেগুলি নিয়ম পালন করলে হালাল হবে, না হলে হারাম হবে। হাতের কাছে বাংলা বেশজোর পাওয়া যায়, বেশজোরের দ্বিতীয় ভলিউমের মধ্যেও এই বিষয়গুলি মোটামুটি আলোচনা করা আছে। এই জন্য প্রত্যেক ব্যবসায়ীর ওই কিতাবটা পড়া জরুরি, যদি সে হালাল ইনকাম করতে চায়, হালাল খানা খাইতে চায়। আমরা প্রত্যেকেই মুসলিম, হালাল খাওয়া আমাদের কাম্য। হালাল খাইতে চাই, হালাল খায় বাঁচতে চাই, মরতেও চাই। কারণ হালাল খায় যে কাজটা আমি করবো, যে আমল করবো কবুল হবে, দোয়া করবো কবুল হবে। আর হালাল না খাইলে আমল দোয়া কবুল হবে না। এই জন্য যত সম্ভব চেষ্টা করতে হবে হালাল ইনকাম করার। ব্যবসায় লাগলে বেচাকিনি করতে গেলে ইচ্ছা অনিচ্ছায় বেশ কিছু কথা হয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা হয়, বেশি কথা বলতে হয়, ফুজুল কথা হয়। এই কথাগুলি শরীয়ত সম্মত না, যার জন্য আমল নামায় জমা হবে, হিসাব দিতে হবে। এই ধরনের অতিরিক্ত কথার জন্য একটা আমল হাদিসের মধ্যে আসছে, তুমি নিয়মিত সদকা করো, যাতে করে এই তোমার অতিরিক্ত ফুস এবং কথা যেগুলি অনর্থক হয়ে গেছে এগুলি কাফফারা হয়ে যায়। ব্যবসা মানুষের জন্য অত্যন্ত বেশি উপকারী। দুনিয়াতে যতগুলি ইনকামের পথ আছে সবগুলিকে এত 10টা পথ হবে, এই 10টার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা যদি হালাল তরিকায় হয়। হালাল তরিকা হয়তো টাকা অঙ্ক বেশি আসবে না, কিন্তু প্রয়োজন পুরা হবে, অল্পতে প্রয়োজন পুরা হবে। হারাম তরিকার টাকা হয়তো বাহ্যিক বেশি আসবে, প্রয়োজন পুরা হবে না। আর হারাম করার দ্বারা কোনো ফায়দা নেই। কেননা আমি আজকে মিথ্যা কথা বলে ধোকা দিয়া মাল বেচলাম, 10 টাকা বেশি লাভ করলাম। পাশের দোকানদার আমি কিনতে যাব একটা তেল, ওই দোকানদার আবার ওইটা ভেজাল মিশিয়ে দিয়ে আমার তেল দিবে, ও আবার 10 টাকা বেশি লাভ করে নেবে, তোমার টাকা তো করে থাকতেছে না। ওই বেটা যার থেকে কিনবে সেও আরেক মাল কিনতে দিতে গিয়া আরেক ভেজাল করে সেও তো এরকমভাবে নিয়ে যেতেছে গা। সবাই হারামে জড়াইলে এটাই হয়, টাকা ঠিকই রানিং হয়, কিন্তু সবাই হারামও খায় আর টাকা কাজেও লাগে না। আল্লাহ না করুক এমন সব দুর্ঘটনা ঘটে, নাম বলবো না, ওটা এক দোকানদার মিত্র দোকানদারি করত। তো সে বললো কি যে আমার কাছে 1000 টাকা জাল নোট আসছে। আমি দেখি নেই, পরে দেখছি নোটটা জাল। তা হাতে নিয়ে চিন্তা করছি কী করবো। এক মহাজন আসছে আমার কাছে, সে বড় ব্যবসায়ী, সে আমার কাছে টাকা পাইতো, বালান্স ছিলাম বাকি। এই লোকটা আসছে পরে কই কী চিন্তা করেন, তা বললাম যে এই ব্যাপার। দূর মিয়া যে কী হয়েছে, দেন চালাই না, জায়েজ না, এটা হারাম। বাবা আমার কাছে দেন। তো আমার কাছে টাকাটা নিয়ে গেল, নিয়ে একটা পাম্পে তেল নিল হোন্ডা। পরে আমার এক্সচেঞ্জ হইলো, পরে তার 4 লাখ টাকা খরচ হয়েছে। 1000 টাকা জাল দিয়া কতটুকু লাভবান হয়েছে। স্বাস্থ্য গেছে, টাকাও গেছে, সময় ব্যয় হয়েছে, কষ্ট হয়েছে। 1000 টাকা ব্যয় হয়েছে 4 লাখ টাকা। আল্লাহ সবসময় ধরেন না, মাঝে মধ্যে ধরেন, ধরলে পরে উপায় থাকে না। এই জন্য আমরা যারা হালাল হারাম বাছাই না করে গড়ে কাজ করি, বাহ্যিক মনে করে সুন্দর ভালো আছি, আসলে এর মধ্যে আল্লাহ পাকের আযাব ও গজব থাকার কারণে অনেক বড় কঠিন বিপদে আছে। এর চেয়ে বড় বোধ কী আর যে দোয়া কবুল হয় না, দিল শক্ত হয়ে যায়।
এই জন্য আমরা খেয়াল রাখবো, মাসআলা যাই না আমল করব। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা এই দোকানে বরকত দিয়ে দেন, প্রত্যেক ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, যাতে হালাল ইনকামের মাধ্যমে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। এই যে আমরা যে সমস্ত কাজগুলি করতে চাইতেছি, কেউ যদি নিরেজ হালাল করতে চায় তার জন্য কঠিন কাজ, কারণ সমাজের মধ্যে নিরেজ হালাল কমে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ হারাম জড়া হয়ে গেছে। একজনের জন্য তো খুব কঠিন, সবাই ভালো হইলে সবার জন্য খুব সহজ। এবং যে সমস্ত আইন কানুন, এই যে ব্যাংকে কি সিসি লোন দেয়, কী লোন টুন দেয়, সব তো অবৈধভাবে দেয়, সুদভিত্তিক লোন দেয়। বাড়ি করো লোন নাও, দোকান করো লোন নাও। যারা লোন দেয় তারা এসে আমাদের বিরক্ত করে, বিভিন্ন তরিকা এসে বোঝায়, কিন্তু এই লোনের ফলাফল কি হয়? আমাকে দু একজনের মধ্যে দেখছি লোন নিয়ে একদম ফকির হয়ে গেছে, বাড়ি ঘর পেছন লাগছে, এরকম তো হয়েছে। তো এরা আমাদেরকে এসে বোঝায়, আমরা প্রভাবিত হয়ে যাই যে শক্ত থাকলেই হইলো, যে না ভাই আমার লোন দরকার নেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মারবেন তো না। এই যে লোনগুলি চলতেছে প্রচলিত আইনে, দেশের প্রচলিত আইনে, কুফরি আইনের আওতা, হারাম আইনে। কেন সরকার যদি এভাবে না দিয়া সরাসরি দিত, ঠিক আছে তুমি 2 লাখ টাকা নাও, ব্যবসা করো, 2 লাখ টাকা ফেরত দাও, তাতে কী অসুবিধা হইতো? জনগণের কল্যাণ হইতো, হালালও হইতো, কিন্তু আইনে হারাম জড়ায় রাখছে। এই যে এইভাবে আমি বিভিন্ন হারামে জড়ায় থাকতেছি আইন কানুনের কারণে, যতদিন পর্যন্ত আমি এই সমস্ত আইন কানুন এর মোকাবেলায় সহি ইসলামী আইন আনার চেষ্টা না করব, আমি বাঁচতেও পারবো না। প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ নারী সবার জন্য সমাজে কিভাবে আল্লাহর আইন চালু হয়, এই মেহনত করা ওয়াজিব। যে করবে না সে গুনাহগার, গুনাহ নিয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এই গুনার কাফারাও নাই, তওবাও নাই, তওবাবিহীন অবস্থা দুনিয়াতে চলে যাবে। কাজে আমরা যে যেখানে আসি প্রত্যেকের কাজ হবে সমাজে কেমনে আল্লাহর আইন রাসূলের তরিকা চালু হয়, এই মেহনত করা, প্রচলিত কুফরি আইনের এর মোকাবেলায়। দেখেন এমনটা হয়েছে যে আমরা চাই কুফর, ইসলাম চাইও না। এলাকায় দুর্ঘটনা ঘটলে, খুন খারাপি হয়ে গেলে মিছিল মিটিং হয়, দাবি হয়, বলে উমুকের ফাঁসি চাই। অবশ্য এই কথাটা বললেই হইতো যে উমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই। এই কথা বললে তো গুলি করে কেউ মারতো না আমারে। আমি দাবিটা করতাম আল্লাহর আইনের, বাস্তবে হোক বা নাই হোক, দাবিটা তো ইসলামের হইতো। তাও করি না, কুফুর চাই, যে ফাঁসি চাই উমুকের, ফাঁসি তো কুফুর আইনের। এভাবে আমি একদম ভুলেই গেছি আল্লাহর আইন কী আছে না আছে। যাই হোক, তো আমরা এইভাবে থাকলে না দোয়া কবুল, না ইমান কবুল, না ইমান নিয়ে মৃত্যু হবে। আমরা সকলে ইমান নিয়ে বাঁচতে চাই, মরতেও যখন চাই, আমাদের সকলের চেষ্টা করা জরুরি। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। এবং এই যে সামনে একটা সময় আসছে নির্বাচনের, এই সময় ভোট মারের সমর্থন করা, এটা আমানত। আমি কারে সমর্থন করব? কুফরি আইনের পক্ষে না ইসলাম দিনের পক্ষে, এটা আমরা বিবেচনা, আমার আকল দিয়ে বুঝে করতে হবে। এই জন্য আমার খেয়াল রাখতে হবে আমি মুমিন, আমার ইমান রক্ষা, ইসলাম রক্ষা জরুরি। আমি যেন ইসলামের পক্ষে থাকি, ইমানের পক্ষে লাগে, সব যোগ্য লোককে ভোট দেই, যাতে করে আমি কমস কম ইমান রক্ষা করি এবং খারাপের সমর্থন করে নিজের আমল খারাপই না আনি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা حي يا قيوم أصلح لنا شأننا اللهم عافنا عفوا، اللهم بارك لنا فيه، اللهم بارك لنا فيه، اللهم ارزقنا جنة، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم أعذنا وأعيذها من الشرور والفتن من شر حاسد، اللهم إنا نعوذ بك من شر الله شوف قريب عندهم، اللهم كل خير برحمتك يا أرحم الراحمين। আপনাদের দোয়া ও সমর্থন চাই
নির্বাচন, আগামী নির্বাচনে রিক্সা মার্কা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নির্বাচন করতেছি, আপনাদের দোয়া